আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মোটামুটি আমি ভালো আছি। তো বাচ্চাদের অসুস্থ থাকলে যেগুলা মানে মায়েদের প্রবলেম হয়, এটা দাও সেটা দাও, এটা করে এটা খাবো না ওইটা করে দাও, মানে সারাদিন পরে আমি মাত্র বসলাম, তো এটা রান্না করলে কইটা খাবো না, এটা খাবো ওইটা এনে দাও, এগুলা করতে করতে জীবন শেষ আমার। তো যাই হোক, আজকে আমি সারাদিন কি করলাম, কি রান্না করলাম, সব কিছুই ভিডিওতে দেখতে পারবেন। আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি কিছু বলবো না, তো দেখে আসুন আমি আজকে সারাদিন কি কি করলাম। তো বেগুন ভাজা করতেছি আর মাছের চচ্চড়ি করবো। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, এগুলা এটা উঠায় তারপর একটা দিব, কড়া করে ভেজেছি। কড়া করে না ভেজলে খাইতে মজা লাগে না। বেগুনটা একটু পোকরা ছিল, তো এটা কেটে ফেলে দিয়েছি। এদিক দিয়ে ভাজা হতে থাকুক। আরিয়ানের জন্য আবারও সামাই রান্না করতেছি, যে আরিয়ান দুধ খায় না, তো এই যে পানি বসাই দিয়েছি, তারপর লবণ এলাচি দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি। তো নারিকেল যেহেতু নাই, তো এমনিতেই রান্না করে দিব, খেতে পারে। এদিক দিয়ে তো এই যে বেগুনের বড়া ভাজি দিচ্ছি। এদিক দিয়ে এই যে মাছ দিয়ে, ঝাটকা মাছ দিয়ে দিন চচ্চড়ি করছিলাম, এত মজা লাগছিল যে কাঁচামরিচ টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি। তো এদিক দিয়ে এই যে মাংসের কালকে তরকারি রয়ে গেছে, এখানেও ডাল বিরা পুজোনো বেড়ে রেখেছিলাম, আর এই যে এখানেও রয়ে গেছে। তো আর বেশি কিছু রান্না করব না, তো এই তো রাতটার সময় এনে জন্য রান্না করবো। তো আমার বেগুন ভাজা শেষ, তো এই যে মাছটা ভেজে তারপরে যে আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি বসাই দিছি। চচ্চড়িটা খেতে আমার ভালো লাগে। পাঁচফোড়ন দিয়েছি, আর এদিক দিয়ে যে ভাত বসাই দিছি, তাহলে আমার রান্না শেষ। মুরগির মাংস তরকারি আছে, আর কিছু রান্না করবো না। আর এই যেগুলো এখন হাঁড়ি পাতিল ধুয়ে পরিষ্কার করে নিব। আরিয়ানকে শ্যামাই রান্না করে দিচ্ছি, আরিয়ান খাচ্ছে। শ্যামাই আজকে একটু পানি বেশি হয়ে গেছে, মানে বলতে পারি না যে কেমন হয়েছে। তো আরিয়ানকে দিয়েছি খাওয়ার জন্য, আরিয়ান খাচ্ছে। তো আমার তো রান্না টান্না শেষ। আজকে তো সকাল থেকে বৃষ্টি, 6টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো এই তো কালকে আর আপনার বিছনার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আর বাহিরের ওয়েদারটা ভালো, প্রায় 2টা বেজে গেছে। এই যে, তো বুঝতে পারি না যে ঠান্ডা কেন লাগতেছে, মানে শীতের মতো। দিন আর যুগ চেঞ্জ হয়ে গেছে, এটাই হচ্ছে বড় কথা। তো এই যে বেগুন ভাজা হয়ে গেছিলো, বেগুন ভাজা আমি উঠিয়ে রেখেছি। এদিক দিয়ে তো সেমাই রান্না করলাম, তারপর দেখাই। এই যে মুরগির মাংস রান্না করছিলাম, সেটা রয়ে গেছে। এদিক দিয়ে আমার ভাত হয়ে গেছে। আর এদিক দিয়ে যে আলু বেগুন দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি রান্না করতেছি, এটাও হয়ে গেছে। আর একটু হবে, আর একটু শুকাই নিলে আমি নামিয়ে নিব। তো আজকে রান্না এই ছিল পোড়া মাছের চচ্চড়ি আর বেগুন ভাজা। গরম ভাত দিয়ে বেগুন ভাজা আর চচ্চড়ি রান্না করছি, এটা খেলে যে কত টেস্ট লাগে। সাথে পাঁচফোড়ন দিয়েছি একটু সামান্য, আপনারা গুঁড়া দিয়ে এটা গুঁড়া মাছ রান্না করে দেখবেন, অনেক টেস্ট, অনেক মজা হয়। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন পাঁচফোড়নের গুঁড়া আমি এই যে ফাঁকি করে রেখেছি, তারপর রোদ্রে শুকিয়ে তারপর রেখে দিয়েছি। যেটাতে দিবেন অল্প করে দিলে ভালোই লাগে খেতে, এটা একটা আলাদা একটা ফ্লেভার আসে। কারণ অনেক সময় আমাদের মুখে রুচি থাকে না, খেতে পারি না, তো আমি এটা দিলে একটু খেতে পারি। সব সময় দিই না, মাঝে মধ্যে দিই, যখন ইচ্ছে হয় তখন। তো ফাইনাল লুকটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ আমার চচ্চড়ি হয়ে গেছে, তো এখন আমি ভাত খাবো। তো আমি ঠান্ডা ভাত নিয়েছি সকালে, কারণ আর একটু মনে হয় শুকাইবো, তো একটু খেয়ে নিই, তারপরে দেখা যাইব। তো এখন খেয়ে দেখবো আমি। একটু শুকাই দিলাম, জালটা আবার দিয়ে দিলাম, এখন আমি খাবো।
তো এখন এই যে বেগুনে বড়া দিয়ে খাবো, দেখি কেমন হয়েছে। তো এই তো আমি বেগুনে বড়া দিয়ে এখন খাবো, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেকদিন পর বেগুনের বড়াটা অনেক মজা হয়েছে, কিন্তু আমি ঠান্ডা ভাত দিয়ে খাচ্ছি কারণ বাচ্চারা তো খাবে না, গরম ভাত হয়েছে। তো এখন আমি চচ্চড়ি দিয়ে খেয়ে দেখবো। চচ্চড়িটা মজা হয়, আম্মু খেতে পারে না, আমি পাঁচফোড়নের গুঁড়ো দেই জন্য। তো আমি খেতে থাকি, আপনারা আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। দেখেন আরিয়ান এই যে মোবাইলেও গাড়ি দেখতেছে, যত চেষ্টা করি যে ওকে মোবাইল দিব না, তারপরেও কান্নাকাটি করে, কি করব বুঝতে পারি না। তো আপনাদের সাথে এরকম হয় নাকি জানি না, যে কালকে প্যারা নিয়ে আসছিল আরিয়ানের আব্বু, তো প্যারা খাওয়া হয়েছে। আর এদিক দিয়ে কী করছি জানেন, মাছের চচ্চড়ি করছিলাম, তারপর মাংস তরকারি দেখেন এখনও কেউ খায় নাই, রয়ে গেছে। তারপর আলবি বলতেছে এই যে চচ্চড়ি রান্না করছিলাম, আর বেগুন ভাজছিলাম, আলু বলতেছে ডাল ভুনা করতে, এই যে ডাল ভুনা করে দিছি, বলছে পাতলাভাবে মানে শক্ত হয় না জানো, তো এই যে ডাল ভুনা করে দিছি। তারপরেও কয়েকটা ভাত খেয়েছে। তো কী করবো, বাচ্চারা এরকম করলে তো কিছু করার নেই। আর এই যে দেখাইছিলাম তো বেগুনের বড়া বানাইছিলাম, এভাবে রয়ে গেছে, মানে আমি না খাইলে সব কিছু পড়ে থাকে। তো যাই হোক, আর শ্যামাই রান্না করছিলাম। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।